ঘুটঘুটে অন্ধকার। পুকুর পাড়ে এসে জড়ো হয়েছে তিনজন। তুহিনের হাতে একটা বড় টর্চ লাইট, আত্মরক্ষার জন্য রিয়ার হাতে একটা লম্বা লাঠি, আর শুভর হাতে একটা খালি বস্তা কাঁঠাল ভরার জন্য। আমার মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না তুহিন, চল বাড়ি ফিরে যাই, এখনো সময় আছে। আমার তো মনে হচ্ছে পুকুরের পানি থেকে মেছো ভুট্টা এখনই উঠে আসবে। আর আমার পেটটা কেমন গুড়গুড় করছে, এটা ভয়ের জন্য নাকি কাঁঠালের জন্য বুঝতে পারছি না। মনে হচ্ছে কাঁঠালটা এক্ষুনি গাছ থেকে আমার পেটে ঢুকে যেতে চাইছে। চুপ কর তোরা, এত কাছে এসে ফিরে যাবো নাকি? এটা তো কাপুরুষ হতা। দেখ, কোনো শব্দ নেই, সব ফাঁকা। চল জলদি যাই, ভূতেরা বোধহয় ঘুমিয়ে গেছে। শব্দটা শুনেছিস? এটা তো মনে হচ্ছে শাকচুন্নির শাড়ির শব্দ। নিশ্চয় শাকচুন্নিটা গাছ থেকে নেমে আসছে আমাদেরকে ধরার জন্য, আর তখনই শব্দটা হয়েছে। মনে হচ্ছে কেউ গাছের ডাল ভাঙলো, এবার ভোটটা আমাদের দিকে আসছে। চুপ, দেখি আগে কি আসছে। তোরা আগে এত ব্যস্ত হোস না তো। আমি আর বাঁচবো না। ভূত ভূত আমার পিছু নিয়েছে, ঘাড় মুটকিই ছাড়বে আমার। কাঁঠাল দেখো ভূতের পেটে, আমার প্রাণ বাঁচাই আগে। বেঁচে থাকলে এমন আরো কত কাঁঠাল খেতে পারবো। সেই রাতে তারা দৌড়ে যে যার বাড়ি পৌঁছায়। আমি আর কোনোদিন ওদিকে যাব না। ভাগ্যিস ভুট্টা আমাদের ধরেনি। মনে হচ্ছে ভুট্টার হাত থেকে আমি অল্পের জন্য বেঁচে এসেছি। আমার কাঁঠাল খাওয়া সব মিটে গেছে, তার চেয়ে চিড়ামুড়ি ভালো। ভূতের কাঁঠাল খেলে হয়তো নিজেই বোধ হয়ে যাবো। কিন্তু কান্নার অবস্থা কেমন যেন পরিচিত মনে হচ্ছিল। আর ডাল ভাঙার শব্দ, ভূত কি ডাল ভাঙে? ভূতেরা তো অদৃশ্য। ভাঙবে না কেন? ভূতের যা ইচ্ছে তাই করতে পারে। তারা তো মানুষের মতো নিয়ম মানে না। হয়তো ভুট্টা ডাল ভেঙে ভূত বিরিয়ানি রান্না করছিল। ভূত বিরিয়ানি? ওটা কি কাঁঠাল দিয়ে হয়? তুইও যে কি অদ্ভুত কথাবার্তা বলিস না মাঝে মাঝে। ভূত শুনলে হয়তো ভয় পেয়ে যাবে। না, আমার খটকা লাগছে। কান্নার আওয়াজটা কোনো ভয়ঙ্কর প্রাণীর ছিল না, মনে হচ্ছিল কোনো মানুষ কাচ্ছে, খুব কষ্ট পেয়ে কাচ্ছে। আর ডাল ভাঙার শব্দটাও স্বাভাবিক ছিল। মানুষ কাঁদবে কেন গাছের উপরে উঠে, তাও এত রাতে? আর কাঁঠাল গাছের উপর তো কোনো মানুষ থাকে না। সেটাই তো প্রশ্ন। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ রাতে আমরা আবার যাব। না, কখনো না, পাগল নাকি তুই? আরে শোনোই না, এবার আমরা গাছের উপরে উঠবো না, দূর থেকে লুকিয়ে দেখবো আসল ঘটনাটা কি। ভয় পেলে সাথে সাথে চলে আসবো। কথা দিচ্ছি, আমার কেন যেন মনে হচ্ছে আমরা যা ভাবছি বিষয়টা তা নয়, আসলে ঘটনা অন্য কিছু। আচ্ছা, যদি কাঁঠাল পাওয়া যায় তাহলে কি আমরা নেব? আগে দেখবো ভূত আছে কি নেই, কাঁঠালের চিন্তা পরে। চিন্তা করিস না, এবার আমরা পুরোপুরি তৈরি হয়ে যাব। ভূত না মানুষ থাকে ওই গাছে সেটাই দেখবো। যেভাবেই হোক এই ভয়ের একটা সুরাহা করতেই হবে। আজকেও যদি কান্নার আওয়াজ শুনি, আমি কিন্তু এক দৌড়ে পালাবো। এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না। চুপ কর, কোনো শব্দ করিস না, ভূত শুনতে পাবে। তারা অপেক্ষা করতে করতে হঠাৎ দেখতে পায় কালাচাঁদ চাচা বাড়ির দরজাটা খুব সাবধানে খুলল। একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। ওই তো সাদা ছায়ামূর্তি। দাদি ঠিকই বলেছিল, শাকচুন্নি। সুর সুর চুপ, শ্শ্, দেখে কি হয়। কালাচাঁদ চাচা গাছের নিচে এসে গাছের গুড়িতে হাত রাখেন। তারপর গাছের ডালপালার দিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন বলতে থাকেন। আজও আসলাম পারুল, তুমি দেখতে পাচ্ছ তোমার হাতের লাগানো গাছটা কত বড় হয়েছে, কত ফল ধরে। একা একা আর কত খাবো, কেউ তো কাছেও আসে না, সবাই আমাকে ভূত ভাবে। কালাচাঁদ চাচা জামা দিয়ে চোখ মুছেন। তার কান্নার শব্দ এখন স্পষ্ট। ঝোপের আড়াল থেকে তিন বন্ধু অবাক হয়ে তাকে দেখে।
উনি তো কাঁদছেন। ভূতেরা কি কাঁদে? উনি পারুল কাকে বলছেন? উনি তো ভূত নন। আমার মনে হয় ওনার স্ত্রীর নাম ছিল পারুল। দাদি বলতো চাচি অনেকদিন আগে মারা গেছেন, হয়তো এই গাছটা চাচির স্মৃতি। তারা দেখে কালাচান চাচা একটা লম্বা বাঁশের কঞ্চি দিয়ে সবচেয়ে পাকা কাঁঠালটা খোঁচা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বয়সের কারণে তার হাতে জোর নেই। কঞ্চিটা বারবার পিছলে যাচ্ছে, খসখস মটমট শব্দ হচ্ছে। এই শব্দগুলোই তারা গত রাতে শুনেছিল। ধুর, পারলাম না, একটা ফলও পারতে পারলাম না। পারুল, তুমি দেখছো না আমি কত অসহায়? তুহিন, কি করছিস? যাস না ওখানে, যদি চাচা রেগে যান। তুহিন রিয়ার কথা না শুনে সোজা কালাচান চাচার দিকে এগিয়ে যায়। শুভ আর রিয়াও ভয়ে ভয়ে তাকে অনুসরণ করে। চাচা, তো তোমরা এত রাতে এখানে কি করছো? ভয় করে না তোমাদের? তোমরা কি ভূতের কাছ থেকে মুক্তি পেতে এসেছো? আমরা তো এসেছিলাম এখানে ভূত দেখতে, কিন্তু এখানে তো দেখছি কোনো ভূত নেই, শুধু আপনি বসে কাঁদছেন। আপনি কি ওই কাঁঠাল পাড়ার চেষ্টা করছিলেন চাচা? হ্যাঁ বাবা, বুড়ো মানুষ, শরীরে আর জোর নেই। দিনের বেলা কারো কাছে চাইতে লজ্জা করে, সবাই তো আমাকে এড়িয়ে চলে, তাই রাতের বেলা চুপি চুপি চেষ্টা করি। আপনি কাঁদছিলেন কেন চাচা? আমরা আপনার কান্নার আওয়াজ শুনে ভেবেছিলাম ভূত কাঁদছে। এই গাছটা তোমাদের চাচি পারুল নিজের হাতে লাগিয়েছিল। মরে যাওয়ার আগে বলেছিল এই গাছের ফল যেন সবাই মিলে খায়, কিন্তু আমার একলা সংসারে কে খাবে এত কাঁঠাল? আর অন্য মানুষ তো ভয়ে এদিকেই আসে না, তাই রাতে ওর সাথে কথা বলতে আসি। মনে হয় ও যেন গাছের পাতার ফাঁক দিয়ে আমাকে দেখছে। চাচা, আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো। এই কাঁঠাল আমরাই পেরে দেব, কাল সকালে আমরা আসবো। পরদিন সকালবেলা কাঁঠাল গাছতলায় রীতিমতো একটা ছোটখাটো উৎসব বসে যায়। তুহিন, রিয়া আর শুভ গ্রামের কয়েকজন লোককে ডেকে এনে গতরাতে সব ঘটনা সবাইকে খুলে বলে। এই শরীফ, সাবধানে পারিস, কাঁঠালটা যেন না ভাঙে। এটা তো আর সাধারণ কাঁঠাল নয়, গ্রামের সবাই খাবে এই কাঁঠাল। এই শুভ, ধর ধর, আসছে আসছে সবচেয়ে বড় কাঁঠালটা। পেয়ে গেছি। আহা, কি বিশাল কাঁঠাল! চাচা, পানি খান, আপনার আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগছে। বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো। আমাকে তো কেউ এতদিন এক গ্লাস পানিও দেয়নি। ও মা, এত বড় কাণ্ড! আমরা সবাই বুড়ো মানুষটিকে গেছো ভূত ভেবেছি এতদিন। ছি ছি, আমরা কি মানুষ? এখন দেখছি আসল ভূত তো আমরাই। আমরা কি আর মানুষ রয়েছি? নিজের গায়ের মানুষকে চিনি না, আর এই ছেলে মেয়েরা, এরাই তো আসলে আপন মানুষ। আপনি আমাদেরকে বলতে পারতেন, একা একা এত কষ্ট করার কি দরকার ছিল? আমরা তো আপনার নিজেরই লোক। কি বলবো, তোমরাও তো ভয়ে আমার কাছেই আসতে না। আমি ভাবতাম তোমরা আমাকে পছন্দ করো না। আজ থেকে এই গাছের ভূত আমরা তিনজন। আমরা চাচাকে কাঁঠাল পেরে দিব, আর চাচা আমাদের ভূতের গল্প শোনাবেন। তবে আর মেচো ভূতের গল্প নয়, পারুল চাচির গল্প, তাই না চাচা? আহা, ভূতের বাড়ির কাঁঠালের স্বাদই আলাদা। কি মিষ্টি, আমার জীবনের সেরা কাঁঠাল।